আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম। আপনারা দেখছেন ইউনিক টেক। আপনি যদি এক্সেলে বারবার ম্যানুয়াল কাজ করতে করতে বিরক্ত হন, আজকের ভিডিওটা আপনার জন্যই। তাহলে চলুন কথা না বাড়ি শুরু করা যাক। ধরেন আপনার কাছে একটা কলামে ফুল নেম আছে। এখন এখান থেকে লাস্ট নেম এবং ফার্স্ট নেম আলাদা করতে হবে আপনার অফিসিয়াল প্রয়োজনে। তাহলে কোন ফর্মুলাটা ব্যবহার করব, কোন সূত্রটা ব্যবহার করব, সেটাই আপনাদের দেখাবো। এটা করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে ফুল নেম লেখা আছে, এখানে ফার্স্ট নেমের একটা ঘর করেছে, আমি এই ঘরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা একটা সূত্র প্রদান করব। দেখেন, ইকুয়াল, আমি আগে লিখে রেখেছি, ভিডিওটা লং হবে এই জন্য আমি আগে লিখে রেখেছি। ইকুয়াল লেফট, LEFT, লেফট দিয়ে যে সেলে ফুল নেম লেখা আছে ওই সেলে ক্লিক করবেন একটা। ইকুয়াল লেফট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই সেলে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা কমান্ড দেবেন। কমান্ড দেওয়ার পরে লিখবেন ফাইন্ড। ফাইন্ড লেখার পর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে অ্যাপোস্ট্রফি স্পেস অ্যাপোস্ট্রফি দিয়ে আবার একটা কমা দেবেন। কমা দেওয়ার পরে আবার ওই সেলে ক্লিক করে ব্র্যাকেট ডাবল ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পর ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দেওয়ার পর এই সেলে ক্লিক করে আবার ওই যে এর আগে বলেছিলাম ব্ল্যাক কালার প্লাস চিহ্ন আসলে লেফট বাটনে চাপ দিয়ে নিচের দিকে টান দেবেন। দেন প্রত্যেকটা ফার্স্ট নেম এখানে চলে এসেছে। এটা MD, এটা মিস্টার, চলে এসেছে। আমি উদাহরণ দিয়ে একটা মনে করেন MST, এটার নাম আমি চেঞ্জ করলাম। দেখেন এখানেও MST চলে এসেছে। দেখেন এটা MD, এটা মিস্টার, MST চলে এসেছে। ঠিক আছে, এবার লাস্ট নেম ওটা সেম একটা সূত্র প্রদান করতে হবে আমাদের। দেখেন ইকুয়াল TRIM, ইকুয়াল দিয়ে লিখবেন TRIM দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেবেন। দেওয়ার পরে লিখতে হবে কি রাইট, RIGHT, রাইট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া সাবটিউটার SUBSTITUTE লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে ওই সেলে ক্লিক করবো যে সেলে ফুল নেম লেখা আছে। ক্লিক করার পরে আবার কমা দিব, দিয়া অ্যাপোস্ট্রফি স্পেস দিব, দেওয়ার পরে আবার অ্যাপোস্ট্রফি দিব, দিয়ে পরে কমা দিব, কমা দেওয়া রিপিট REPT, রিপিট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার অ্যাপোস্ট্রফি উপরে ডাবল আর কি অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে আবার স্পেস দিয়ে আবার অ্যাপোস্ট্রফি দিয়ে কমা দিব, দিয়ে 255 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এরপরে কমা দিয়ে আবার 255 দিয়ে ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিয়ে দেখেন এখানে ইসলাম চলে আসলো। আবার এই জায়গাতে যখন ব্ল্যাক চিহ্ন হবে তখন লেফট বাটন ধরে রেখে টান দিলে দেখেন ইসলাম মাহমুদ, ঘোষ, ঠিক আছে, খাতুন, আলী, যেভাবে লেখা আছে এভাবে সুন্দর সাজানো হয়ে গেল। এরপরে কি শেখাতে চাইছিলাম গত পর্বে আমরা শিখেছিলাম কি যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, বড় সংখ্যা বের করা, ছোট সংখ্যা বের করা। দেখি তাহলে নেক্সট এখন কি শেখানো যায়। তাহলে আজকে 2টা কাজ শিখিয়ে দিই। আচ্ছা, আজকে তাহলে আপনাদের 2টা কাজ দেখাবো। একটা হচ্ছে গণনা করা আর একটা হচ্ছে যে বর্গমূল বের করা। ঠিক আছে, তো গণনা করার জন্য এখানে আমার স্টুডেন্ট কয়টা আছে এটা গণনা করব। বাংলা পরীক্ষা আমার কয়টা স্টুডেন্ট দিছে এটা গণনা করব। তাহলে এটা করার জন্য আমার প্রথমে এই সেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি সূত্র প্রয়োগ করব, ইকুয়াল কাউন্ট, COUNT, কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথম যে সেল স্টুডেন্টের নাম্বারটা আছে প্রথম সেল টু শেষের সেল দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে চাপ দিব। দেখেন 8টা। এখানে আমার 8জন স্টুডেন্ট বাংলা পরীক্ষা দিয়েছে। 8জন স্টুডেন্টের নাম্বার এখানে আছে। মনে করেন একজন আমার ভুলে মিস হয়ে গেছে, এখানে 0 দিয়ে দেখাই দিই আপনাকে 0। তাহলে দেখেন এখানে 7টা হয়ে গেছে। যদি আমি কোনো একটা স্টুডেন্টের নাম্বার ভুলে না লিখি কিংবা না বসাই তাহলে এখানে কাউন্ট করলে আমরা দেখতে পাবো যে একটা কম দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যদি দিয়ে দিই তাহলে দেখেন আবার এখানে চলে এসেছে 8জন। ঠিক আছে, তাহলে কাউন্ট গেল। এবার হচ্ছে কি বলেছিলাম, বর্গমূল বের করা শেখাবো। তাহলে বর্গ বুঝেন আপনারা, যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই বুঝবেন।
বর্গ বের করা, স্কোয়ার বের করা, বর্গমূল বের করা। তো বর্গের সূত্র তো আমরা জানি, বর্গের সূত্র এক্সেলে যে বর্গের সূত্রটা আছে সেটা হচ্ছে ইকুয়াল এস কিউ আর টি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যে সেলের বের করব এটাতে ক্লিক করব, ক্লিক করে এন্টার। ঠিক আছে, দেখেন 195 এর বর্গমূল হচ্ছে 13.96। এটা ঠিক আছে নাকি কেমনে বুঝবো? তাহলে 195 বর্গমূল 13.96, 160 বর্গমূল 12 হচ্ছে 0.64। হ্যাঁ, এভাবে সুন্দরভাবে দিয়ে দিয়েছি বর্গমূল। এখন এরা কি ঠিক কালেকশন দিচ্ছে নাকি পরীক্ষা করার জন্য কি করতে হবে? আমাদের সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। দেখি 13.9642 আমি জাস্ট করার জন্য এখন এখানে আমরা গুণের সূত্রটা দেই, ফার্স্ট ব্র্যাকেট ইন্টু এটা গুণ করলে ওইটা আসে কিনা 195। হ্যাঁ দেখেন 195 এসেছে, মানে 100 বর্গমূল আসলে এটাই তো 13.96 গুণ করলে 195 হয়। তার মানে আমাদের অ্যাকুরেট সমাধান দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। নিশ্চয়ই মাইক্রোসফট এক্সেল নিয়ে আগামী দিনে নতুন কোনো চমক নিয়ে এপিসোড 4-এ আপনাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবেন দোয়া করি। ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও পেতে চান, কম্পিউটারে কী ধরনের নলেজ পেতে চান, মোবাইলের কী ধরনের নলেজ পেতে চান, বা ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনিক্যাল বিষয় যে কোনো বিষয়ে যদি কোনো হেল্প লাগে কমেন্ট করে জানাবেন, অবশ্যই হেল্প করব। এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যেন আমাদের অন্য কোনো ভাই এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।